আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে খাঁচার বিষয়ে কিছু কথা বলবো, আর এখান দিয়ে খাবারের রেসিপিটা তৈরি করব, সে বিষয়ে কিছু কথা বলবো। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। বিগত অনেক দিন যাবতই বৃষ্টির কারণে খাবার রোদে দিতে পারি না, খাবার এনে রাখলেও খাবারগুলো কেমন জানি ঠান্ডায় এক ধরনের খাবারগুলো নষ্ট হয়ে যায় এক প্রকার। আর বেশ কিছুদিন যদি খাবার এনে দিয়ে রেখে দিই তাহলে সেই খাবারগুলো পোকাও ধরে যায়। তো আমি অনেকগুলো খাবার এনে এভাবে প্যাকেট করে করে আলাদাই রেখে দিয়েছিলাম। যদি রোদ না থাকে তাহলে এগুলো কিভাবে শুকা দিব। আমি আপনাদের সাথে যে প্রথমে মূল বিষয়টা শেয়ার করব সেটা খাবার কয়টা আইটেম আমি আমার কবুতরকে খাওয়াই। তো সেটার আগেই কথাটা বলি, সিজন অনুযায়ী খাবারের তালিকাটা তৈরি করা উচিত। যেমন এটা কিন্তু কোনো সিজনের মেনু অনুযায়ী আমি তৈরি করি নাই, এটা আমি রেগুলার যে খাবারটা খাওয়াই থাকি সেটা। এখানে আসলে আমি অনেকগুলো ডালের নাম জানি না, যত রকমের ডাল আছে সব ডাল আমি আমার কবুতরকে দিই। এমনকি চনার ডাল বলেন, চনাটা ছাড়াও কিন্তু চনার ডাল দেই, তারপরে মটরের ডাল দেই, এই ডালগুলো দিয়ে থাকি। আর এমনি বাকি কলির ডাল, মাসকরির ডাল, তারপরে হেলন ডাল, কালো কালো আরেকটা ডাল আছে সেটা, সব ডাল দিই। তার মধ্যে দিয়ে রেজা দিই, বাজরা দিই। রেজা এখানে দু প্রকার দিই, একটা বড় সবুজ রেজা, আর একটা ছোট ছোট কালো রেজা। মসুরের ডালটা কিন্তু ডালের মধ্যেই পড়ে। তারপরে এখানে গম 3 রকমের দিই, সাদা গম, মাসি গম, এরপরে নর্মাল যে গমটা সেটা, ভুট্টা ভাঙা। আমি শুধু এখানে খাবারের মধ্যে ধান আর আস্ত ভুট্টাটাই মিক্সড করে নেই, না হলে কিন্তু সবগুলোই মোটামুটি একটু একটু করে মিক্স করে নিয়েছি। আর এখান দিয়ে ফান করছি কারণ আমি আসলে একটু দুষ্টমি করতে বেশি পছন্দ করি, তাও আমার বাচ্চাদের সাথে, অন্য কারোর সাথে না। আমি আজকে আপনাদেরকে যে যে খাবারগুলোর কথা বলেছি, যারা নতুন তারা এই খাবারগুলো সব কেনার আগ্রহ অনেক বেশি, কারণ কবুতর আসলে যারা ভালোবাসে তারা চায় যে আমি আমার কবুতরকে সব রকমের খাবারটাই খাওয়াবো। তো আমার এখানে বাজরা নিয়ে আমি কিছু কথা বলি, যেটাকে আমি জবধান বলেছি। অনেকে কমেন্টস করে আমাকে বলেছেন এটা আমাদের এখানে জবধান বলে না, সেটাকে সাদা বাজরা বলে। হ্যাঁ, অনেক দোকানদার সেটাকে জবধান বলে, আবার অনেকে সেটা সাদা বাজরা, লাল বাজরা, তারপরে ক্রিম কালারের বাজরা এটা বলে থাকে। এটা আসলে এক এক জায়গায় এক এক রকম বলে। তো এখানে আমি সাদা বাজরা এবং ক্রিম কালারের বাজরাটা ব্যবহার করেছি, লাল বাজরাটা দিই নাই, কারণ লাল বাজরাটা প্রয়োজন নেই। এখানে একটা বা দুইটা বাজরা মিক্সড করলেও চলে। তারপরে এখানে গুজি তিল দিয়েছি, এখানে মেথি দিয়েছি, এখানে তিসি দিয়েছি, এখানে তিল দিয়েছি যেটা কালো তিল, এরপরে সরিষা দিয়েছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মতো আসে, তো হালকা কিছু সরিষা দিতে পারেন। যখন শীতকাল আসবে তখন সরিষার পরিমাণটা আর একটু বাড়ায় দিতে পারেন। এদিকে ফান করছি, ওদের খাবারগুলো গুনি গুনি দেখছি কয়টা আইটেম খাবার আমি এখানে দিচ্ছি। আমার খুবই ভালো লাগে যে আমার কবুতর এতগুলো আইটেম খাবার খেতে পারে, আমার অনেক ভালো লাগে। তবে এতগুলো আইটেম খাবার দেওয়ার পর তারা কি করে জানে, তাদের পছন্দের খাবারগুলোই খেয়ে নেয়। তাদের সবচেয়ে কারো কারো বেশি পছন্দ চনা ডাল, কারো বেশি পছন্দ মসুরির ডাল, কারো বেশি পছন্দ রেজা, কারো একদম সাদা গম, কারোটা মাছি গম। মানে বিভিন্ন কবুতরের বিভিন্ন পছন্দ, কেউই কিন্তু ভুট্টাটা পছন্দ করে না। আমি আগে যখন লালন পালন করেছিলাম কবুতর, ওরা ভুট্টাটা বেশি পছন্দ করতো। এখনকার কবুতরগুলো দুষ্ট, বুঝছেন? মানে আমার টাকাগুলো শেষ করার জন্য বসে থাকে। সবাই যুক্তি করে, এই মুন্নিয়াপুর টাকাগুলো শেষ করব কিভাবে? এইভাবে দামি দামি খাবারগুলো খেয়ে, বুঝছো? সবাই দামি খাবার খায়। যেহেতু আমার কবুতররা এই খাবারগুলো খেতে পছন্দ করে, আমি কিন্তু এগুলো আনার চেষ্টা করি। তবে আমি জানি না যে সামনের দিন কেমন হবে, তবে আলহামদুলিল্লাহ এখনো আমি ওদের জন্য ওদের পছন্দের খাবারগুলো সব খাবারের মেনুতে দিয়ে থাকি। এখন আপনারাও কিন্তু চাইলে পারেন আপনাদের প্রিয় কবুতরকে এই ধরনের পছন্দের খাবারগুলা দিতে। তবে জিহ্বার স্বাদ খুবই খারাপ, বেশি জিহ্বার মজা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনিও আমার মতো অবস্থা হবে, না খেয়ে কবুতরের খাবারের জন্য পাগলের মতো হয়ে যাবেন। আচ্ছা, যাই হোক, এত কথা বলেছি, এখন মূল কথা আরেকটা আসা যায়, সেটা খাঁচা নিয়ে সবাই আমাকে প্রশ্ন করেন আমি একটা খাঁচার মধ্যে কয়টা কবুতর রাখি, বা সেই খাঁচার ভিতরে কি 2-3টা কবুতর, 2-3 জোড়া কবুতর রাখা যায় কিনা, বা একটা খাঁচার মধ্যে কয়টা কবুতর রাখলে ডিম বাচ্চা করে। আসলে এক জোড়া কবুতরই রাখতে হয় যদি ডিম বাচ্চা করাতে চান। আর যদি বাচ্চা কবুতর হয় 4-5টা, 6-7টা আপনি রাখতে পারেন। তবে যখন অ্যাডাল্ট হবে সেই কবুতরগুলোকে আপনি অন্যান্য জায়গায় রাখতে হবে। একটা খাঁচার মধ্যে কিন্তু এক জোড়া কবুতরই থাকে, আর এক জোড়া কবুতর রাখলে কিন্তু ডিম বাচ্চা ভালো করবে। আজকের ভিডিও ঠিক এতটুকুই, অন্যদিন জানাবো যে খাঁচার সাইজ কতটুকু।